বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩১ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে বিয়োগ। অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে করে বিয়োগ অঙ্ক সমাধান করতে হয়। দেখো যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি বলা হয়েছে দেখো, একটি নার্সারিতে ৭৪২টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য ৩৯৫টি চারা কিনলো। এখন নার্সারিতে কতটি চারা রইল? আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো কি বলা হয়েছে, একটি নার্সারিতে প্রথমে ৭৪২টি গোলাপ চারা ছিল, তাই না? এখন এতগুলো চারা থেকে মনির কি করলো? ৩৯৫টি চারা কিনলো। যখন ৩৯৫টি চারা কিনলো, তখন কি এখান থেকে নার্সারি থেকে চারা কমে গেল নাকি বেড়ে গেল? অবশ্যই কিন্তু কমে গেল, তাই না? যেহেতু মনির ৩৯৫টি চারা কিনে সে তো নিয়ে গেল, তার মানে কিন্তু কমে গেল, তাই না? যখন কমে যায় তখন কিন্তু সেটিকে বলা হয় বিয়োগ। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের বের করতে বলা হয়েছে এখন নার্সারিতে কতটি চারা রইল। আচ্ছা, তাহলে এখন নার্সারিতে কতটি চারা রইল, এটি আমরা কিভাবে করে বের করব? আমরা এই যে ৭৪২ এখান থেকে যদি আমরা ৩৯৫কে বিয়োগ করে দিই, কারণ মনির কিন্তু ৩৯৫টি চারা কিনেছিল, তাই না? এই জন্য আমরা এই সংখ্যা থেকে ৩৯৫কে বিয়োগ করে দেব। বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাব যে এখন নার্সারিতে আর কতটি চারা রইল, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, এবার বিয়োগ আমরা কিভাবে করব? দেখো, আমরা প্রথমেই বড় সংখ্যাটি কিন্তু লিখব ৭৪২। হ্যাঁ, দেখো আমরা প্রথমে লিখব হচ্ছে ৭৪২ এবং নিচে আমরা কত লিখব? ৩৯৫। দেখো এই ৭৪২-এর নিচেই কিন্তু আমাদের লিখতে হবে ৩৯৫। আচ্ছা, এবার এইভাবে একটা দাগ দেব এবং আমরা এই সামনে কিন্তু একটি বিয়োগ চিহ্ন দেবো, যেহেতু আমরা বিয়োগ করব, তাই না? আচ্ছা, তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে এই উল্টো দিক থেকে, অর্থাৎ এই শেষের যে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই শেষের সংখ্যার নিচে কিন্তু আমাদের এই শেষের সংখ্যাটি দিতে হবে, মাঝের সংখ্যার নিচে মাঝের সংখ্যা লিখতে হবে এবং প্রথম সংখ্যার নিচে প্রথম সংখ্যা লিখতে হবে। তোমরা যদি সাজাতে ভুল করো তাহলে কিন্তু অঙ্কগুলোও অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এবার কিভাবে বিয়োগ করব? আমরা জানি যোগের ক্ষেত্রে উল্টো দিক থেকে যোগ করতে করতে যে সামনের দিকে যেতে হয়, এবং বিয়োগের ক্ষেত্রেও কিন্তু উল্টো দিক থেকে বিয়োগ করতে করতে সামনের দিকে যেতে হয়। ঠিক আছে? তাহলে সবার শেষে যে দুটি অঙ্ক রয়েছে, আমরা এই দুটির কাজ প্রথমে করব। হ্যাঁ, আমরা উপরের সংখ্যা থেকে নিচের 5কে বিয়োগ করব। উপরে রয়েছে কত? 2। এখন বলো তো, 2 থেকে আমরা কি 5কে বিয়োগ করতে পারবো? না বন্ধুরা, 2 থেকে কিন্তু 5কে বিয়োগ করা যাবে না। কেন? কারণ 2 তো ছোট, তাই না? আমি যদি তোমাদেরকে বলি যে মিনার কাছে 2টি চকলেট আছে। কতটি? 2টি। এখন সে রাজুকে 5টি চকলেট দিবে। আচ্ছা, তাহলে মিনার কাছে যদি 2টি চকলেট থাকে, সে কি 5টি চকলেট রাজুকে দিতে পারবে? পারবে না কিন্তু, তাই না? কেন? কারণ তার কাছে আছেই তো 2টি, তাই না? তাহলে এই জন্য আমরা 2 থেকে কিন্তু 5কে বিয়োগ করতে পারবো না। আমাদের সব সময় মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 2কে আমরা 5-এর চেয়ে কিভাবে বড় বানাতে পারি? দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 2। এখন আমরা যে কাজটি করব, আমরা 2-এর আগে যে সংখ্যাটি রয়েছে, এখানে কত রয়েছে? 4। এই 4-এর কাছে চলে যাব। 4-এর কাছ থেকে আমরা 2-এর কাছে ধার করে 1 নিয়ে আসবো। কত আনবো? 1 নিয়ে আসবো। আমরা কি করি, যখন আমাদের ধরো তোমরা স্কুলে গিয়েছো, হ্যাঁ, তো স্কুলে যাওয়ার পরে যদি দেখো যে আজকে তোমার পেন্সিলটি তুমি আনোনি, তখন তোমরা কি করো? তোমার পাশে যে বন্ধু রয়েছে কিংবা তোমার পাশে যে বান্ধবী রয়েছে, তার কাছ থেকে কি করো? একটি পেন্সিল ধার করে নিয়ে আসো, তাই না? আচ্ছা, তাহলে সেই রকম আমরা কি করব? এই পাশের সংখ্যার কাছ থেকে 1কে ধার করে এই 2-এর কাছে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে দেখো এখানে নিয়ে আসলাম আমরা 1। এখন মজার ব্যাপার হচ্ছে কি, দেখো আগে ছিল 2, এখন 1 এবং 2 মিলে একসঙ্গে কত হয়ে গেল? 12 হয়ে গেল। এখন কিন্তু অনেক বড় একটি সংখ্যা হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে 2 কিন্তু এখন আর 2 নেই, এটি হয়ে গেল 12। এবারে 12 থেকে আমরা 5কে বিয়োগ করব। কিভাবে? দেখো তো, আমরা যদি 12 থেকে 5কে বিয়োগ করি তাহলে আর কত থাকে? আমরা 5-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো 5,
ছয়, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, 5-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করে আমরা কিন্তু এই কয়টি সংখ্যা মাঝখানে পেয়েছি, তাই না? তোমরা কিন্তু চাইলে এই দাগের পরিবর্তে হাতে যে কর রয়েছে আমাদের, এই কর গণনা করেও সমাধান করতে পারো, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা এখানে কয়টি কর পেলাম, কয়টি দাগ আমরা পাচ্ছি দেখো। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। কতটি? 7টি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 7, আমরা লিখে দিলাম 7। ঠিক আছে, এবারে দেখো আমরা এই মাঝের দুটি সংখ্যার বিয়োগ আমরা করব, হ্যাঁ? আচ্ছা, মাঝে উপরে রয়েছে কত? 4, কিন্তু এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু এখন আর 4 নেই। কেন? কারণ 4-এর কাছ থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, যার কারণে 4-এর থেকে 1 কমে গিয়ে ও কত হয়ে গেল? এখন হয়ে গেল কিন্তু 3। কত হয়ে গেল? 3 হয়ে গেল। কত? 3। আচ্ছা, এবার এই 3 থেকে আমরা কি নিচের 9কে বিয়োগ করতে পারবো? এবারেও কিন্তু পারবো না। কেন? কারণ 3 কিন্তু ছোট, 9 বড়। আমরা জানি উপরের সংখ্যা বড় হতে হয়। তাহলে এই 3কে এবারে কিভাবে বড় বানাবো? ঠিক আগের মতো আমরা তার আগের সংখ্যার কাছে চলে যাব। দেখো, 3-এর আগে রয়েছে কত? 7। এই 7-এর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে আমরা নিয়ে আসলাম, হ্যাঁ? এখন 1 এবং 3 মিলে কত হয়ে গেল? একসঙ্গে হয়ে গেল 13, তাই না? এবার 13 থেকে তো আমরা 9কে বিয়োগ করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে 9-এর পর থেকে আমরা এবারে কী করব? 13 পর্যন্ত গণনা করে দেখব আমরা মাঝখানে কয়টি সংখ্যা পাই। দেখো, 9-এর পর থেকে গণনা করো। 9, 10, 11, 12, 13। কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4। 4 সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দেব সেই 4। আমাদের হয়ে গেল সমাধান করা। এবার আমরা আগের দুটি অঙ্ককে যদি বিয়োগ করি, দেখো উপরে আমরা দেখতে পাচ্ছি 7, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 7 নেই। কেন? কারণ 7 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেই জন্য এই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6, তাই না? 7 থেকে 1 কমে গেলে কত হয়? 6 হয়। এবার 6 থেকে যদি নিচের 3কে আমরা বিয়োগ করি, তাহলে আর কত থাকে বলো তো? আচ্ছা, আমরা কি করব? এই নিচের 3-এর পর থেকে কিন্তু আমরা 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো, 3, 4, 5, 6। তাহলে 6 পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি। তাহলে আমরা এখানে লিখে দেব 3। তার মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে কত? 347। এটিই কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ এখন নার্সারিতে কতটি চারা রইল? 347টি। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলো খুবই সহজেই সমাধান করতে পারি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে দেখো একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। তারপরে একটু নিচে লক্ষ্য করলে আমরা এই যে একটি মেয়ে শিশু, ছেলে শিশু, মেয়ে শিশু, হ্যাঁ, তারা কিন্তু বিভিন্ন কথা এখানে বলেছে, তাই না? তাহলে এইগুলো আমাদের কোনো কিছুরই দরকার নেই। আমি যেভাবে তোমাদের বুঝিয়েছি সেইভাবে করেই কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি আমরা আরেকটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি। চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধানের চেষ্টা করি। 1 নম্বরে বলা হয়েছে 487 বিয়োগ 163। এখন আমরা কি করব? প্রথমে কিন্তু এই যে উপরের বাম পাশ থেকে আমরা শুরু করব, তাই না? এই ডান পাশ থেকে কিন্তু আমরা শুরু করব। দেখো, শেষে রয়েছে হচ্ছে 7, নিচে রয়েছে 3। 7 থেকে আমরা 3কে বিয়োগ করব। আমরা কিভাবে করে বিয়োগ করতে পারি? 3-এর পর থেকে আমরা 7 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো, 3, 4, 5, 6, 7। তাহলে 7 পর্যন্ত আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। কয়টি? 4টি। তার মানে এইখানে আমরা লিখে দেব 4। আচ্ছা, হয়ে গেল। এবার মাঝের দুটিকে বিয়োগ করো। উপরে রয়েছে 8, নিচে রয়েছে 6। আমরা কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো, 6, 7, 8। 8 পর্যন্ত গণনা করে আমরা কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। তাহলে এখানে লিখে দেব 2। এবার শুরুর দুটিকে বিয়োগ করো। দেখো, 4 থেকে আমাদের বিয়োগ করতে হবে এবারে 1। আমরা কি করব? 1-এর পর থেকে 4 পর্যন্ত আমরা গণনা করব, তাই না? দেখো, 1-এর পর থেকে গণনা করো। 1, 2, 3, 4। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি সংখ্যা। তার মানে এখানে কিন্তু লিখে দেব 3। তাহলে উত্তর হয়ে গেল কত? 324। এটিই কিন্তু উত্তর। খুবই খুবই সহজ কিন্তু, তাই না বন্ধুরা? আচ্ছা, এবার যদি আমরা ধরো 3 নম্বর অঙ্কটি সমাধান করি, হ্যাঁ? দেখো, 3 নম্বরে বলা হয়েছে 435 বিয়োগ হচ্ছে কত? 98, তাই না? এখানে দেখো উপরে কিন্তু 3টে অঙ্ক রয়েছে। এই যে 4 কিন্তু একটি অঙ্ক, 3 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক। তাহলে মোট কয়টি অঙ্ক রয়েছে?
একটি, দুইটি, তিনটি, কিন্তু নিচে রয়েছে কয়টি অঙ্ক? একটি, দুইটি অঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে চিন্তায় পড়ার মতো কোনো কারণ নেই। হ্যাঁ, এই নিচে একটি অঙ্ক থাকুক, দুইটি থাকুক, তিনটি থাকুক, যে কয়টি থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা একই রকম নিয়মেই সমাধান করব। হ্যাঁ, দেখো, প্রথমে আমরা কি করব? এই উল্টো দিক থেকে 5 থেকে 8কে বিয়োগ করব। কিন্তু 5 থেকে কি 8কে বিয়োগ করা যাবে? যাবে না। কেন? কারণ উপরের সংখ্যা ছোট, 5 ছোট, 8 কিন্তু বড়। আমাদের এই 5কে আগে বড় বানাতে হবে 8-এর চাইতে, তাই না? কিভাবে বড় বানাবো? এই যে ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 5। আমরা এই যে পাশে যে 3 রয়েছে, 3-এর কাছ থেকে 1কে ধার করে কি করলাম? 5-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 5 মিলে কত হয়ে গেল? 15 হয়ে গেল, তাই না? এবার দেখো তো, 15 থেকে আমরা 8কে বিয়োগ করলে কত থাকে? আমরা 8-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করব, তাই না? 8, 9, 10, দেখো 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমরা কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। কয় সংখ্যা? 7 সংখ্যা। তাহলে এখানে লিখে দিলাম 7। এবারে দেখো, এখানে আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি কত? আমরা দেখতে পাচ্ছি 3, কিন্তু এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, 3 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, এই জন্য এই 1 কমে গিয়ে ও হয়ে গেল এবারে 2 হয়ে গেল কিন্তু, তাই না? এবার 2 এবং নিচে রয়েছে কিন্তু 9। আমরা কি 2 থেকে কখনোই 9কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 2 তো ছোট, তাই না? এখন এই 2কে কীভাবে বড় বানাবো? ঠিক আগের মতো, এই যে পাশে যে 4 রয়েছে, ওর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। দেখো, 4-এর কাছ থেকে যখন 1কে ধার করে ওর কাছে আনলাম, তখন এখানে 1 এবং 2 মিলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। এবারে কিন্তু 9-এর চাইতে বড়, তাই না? তাহলে দেখো, আমরা 12 থেকে যদি 9 বিয়োগ করি, 9-এর পর থেকে গণনা করো 12 পর্যন্ত। 9, 10, 11, 12, কত? আমরা কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। আমরা এখানে লিখে দিলাম 3। আচ্ছা, এবার এই জায়গাতে আমরা যে 4 দেখতে পাচ্ছি, এখানে কি আসলে 4 রয়েছে? না বন্ধুরা, 4 থেকে আমরা এই যে 1 ধার করে দিয়েছিলাম, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, সেই 1 কমে গিয়ে, হ্যাঁ, 4 এখন কত হয়ে গেল? 3 হয়ে গেল। 1 কমে গিয়ে হয়ে গেল 3। আচ্ছা, উপরে আমরা পাচ্ছি 3, নিচে কি কিছু রয়েছে? নিচে কিন্তু কিছুই নেই। তাহলে এখন আমরা কি করব? এটি কিন্তু আরও সহজ। যখন নিচে কিছুই নেই, তখন তো আমাদের বিয়োগ করারও কোনো দরকার নেই। এখানে যেহেতু 3 রয়েছে, এখন এই 3টাকে সরাসরি আমরা নিচে নামিয়ে দেবো। এই যে এখানে আমরা নামিয়ে দিলাম 3। তাহলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে গেল 337। এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে, অর্থাৎ এই যে পাশাপাশি যে বিয়োগগুলো রয়েছে, এইগুলোকে যদি একটু সমাধান করি, দেখো আমরা কি করব? যেমন 4 নম্বরে বলা হয়েছে 769 বিয়োগ 49। আমরা এই অঙ্কটাকে 4 নাম্বার দিয়ে খাতায় একই রকমভাবে লিখব, ঠিক আছে? তারপর এরকম পাশে একটি সমান চিহ্ন দেবো। আমরা এরকম একটি সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে এই ডান পাশে আমরা কিন্তু উত্তরটি লিখব, ঠিক আছে? আচ্ছা, এখন আগের অঙ্ক যেভাবে করেছি, এটিও কিন্তু একই রকমভাবে করব। আমরা এই যে শেষের সংখ্যা থেকে আমরা কি করব? প্রথমে কিন্তু শেষের সংখ্যা থেকে আমরা শেষের সংখ্যাকে বিয়োগ করব, ঠিক আছে? যে এখানে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে প্রথমে বিয়োগ করেছিলাম, তাই না? একই রকমভাবে এইখানে 769, এখানে শেষে রয়েছে কে? 9, এবং 49-এর শেষে রয়েছে আরও 9। তাহলে শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যা বিয়োগ করব, তারপরে এর আগের দুটিকে বিয়োগ করব, তারপরে তার আগের দুটিকে বিয়োগ করব, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এখন 9 থেকে যদি 9 আমরা বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা জানি 9 থেকে যদি 9 চলে যায়, তাহলে কার কিছু থাকে? আর কিন্তু কিচ্ছু থাকে না। ধরো তোমার কাছে 9টি চকলেট আছে, তুমি 9টি থেকে 9টি চকলেটই খেয়ে ফেললে, তাহলে আর কয়টি থাকবে? একটিও কি থাকবে? না বন্ধুরা, একটিও থাকবে না। তার মানে কতটি? 0টি। একটিও না মানে কতটি? 0টি। তাহলে আমরা এই শেষে কিন্তু লিখে দেবো 0, ঠিক আছে? শেষে কেন লিখলাম? কারণ এই যে শেষের দুটি অঙ্ককে কিন্তু আমরা বিয়োগ করে 0 পেয়েছি, এই জন্য আমরা উত্তরটিকেও শেষে লিখলাম, ঠিক আছে? এবার তার আগের দুটিকে আমরা বিয়োগ করব। দেখো এখানে রয়েছে 6, এখানে রয়েছে কিন্তু আগে 4, তাই না? তাহলে 6 থেকে 4কে বিয়োগ করো। কীভাবে বিয়োগ করব? 4-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 4, 5, 6, তাহলে মাঝখানে কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। তাহলে এই আগে কিন্তু আমরা লিখে দেবো 2, এই যে আগে লিখে দিলাম আমরা 2, ঠিক আছে? এবার তার আগের দুটিকে আমরা যদি বিয়োগ করি,
এখানে 6-এর আগে রয়েছে 7, এইখানে কিন্তু 4-এর আগে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাই না? যেহেতু কিছু নেই তার মানে কত ধরতে পারি? কিছু যেহেতু নেই তার মানে তো শূন্যও আমরা ধরতে পারি এখানে, অথবা আমরা কিছুই ধরলাম না ধরো, হ্যাঁ। তাহলে 7 থেকে কিন্তু আমরা কিছুই বিয়োগ করব না, যেহেতু 7 থেকে কিছুই বিয়োগ হবে না তার মানে পুরো 7 কিন্তু এই আগে আমরা লিখে দেবো। আমরা এখানে লিখে দিলাম 7, তাহলে উত্তর হয়ে গেল 720, তাই না? আচ্ছা, তাহলে এবার যদি আমরা ধরো এবারে কয় নম্বর অঙ্কটি সমাধান করতে পারি? আমরা ধরো 10 নম্বর অঙ্কটি সমাধান করি, হ্যাঁ। এই দেখো এখানে আমরা একটু সমান চিহ্ন দিলাম, প্রত্যেকটিকেই কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 10 নম্বরে বলা হয়েছে 403 বিয়োগ 179। তাহলে আমরা কি করব? প্রথমে এই শেষের অঙ্ক থেকে শেষের অঙ্ককে বিয়োগ করব, তাই না? এই দেখো এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 9, আমরা কি 3 থেকে 9কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ হচ্ছে এই 9 কিন্তু বড় এবং 3 ছোট। আমরা জানি কি এই পাশের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? তাহলে এই 3কে আগে আমাদের বড় বানাতে হবে। এখানে রয়েছে শুধুমাত্র 3কে আমরা কিভাবে বড় বানাবো? এইবারে দেখো এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝার রয়েছে। এই যে আমরা যখন পাশের ঘরে গেলাম, হ্যাঁ, ওর কাছ থেকে তো 1 নিয়ে আসবো, কিন্তু যখন ওর কাছে গেলাম ও নিজেই কিন্তু রয়েছে 0, তাই না? ওর তো নিজেরই দেওয়ার মতো কিছু নেই, কারণ ওর নিজেই 0। তাহলে এইবারে কি হবে? এইবারেও কিন্তু আমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। কেন? যখন এইখানে আমরা 0 পাবো তখন আমরা তার পাশের ঘরে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা ধরো তোমরা আমি একটু আগে যেটা বলেছি যে তোমরা একটি কলম ধরো স্কুলে নিয়ে যাওনি, এখন তোমার পাশে যে বান্ধবী রয়েছে বা যে বন্ধু রয়েছে তার কাছে একটি কলম চাইলে, কিন্তু দেখলে কি যে তার নিজের কাছেও দেওয়ার মতো কোনো কলম নেই কিংবা কোনো পেন্সিল নেই, তখন তুমি কি করবে? তার পাশে যে রয়েছে তার কাছেই তো নিশ্চয়ই যাবে, তাই না? ঠিক একই রকমভাবে যখন দেখলাম 0-এর কাছে কিছুই নেই তখন আমরা তার পাশের ঘরে যাব, হ্যাঁ। আচ্ছা, এইবার এইখানে গিয়ে দেখলাম কত? এখানে রয়েছে 4, তাই না? 4-এর কাছ থেকে এবার আমরা কি করব? 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসবো। এই দেখো এই 3-এর কাছে আমরা 1 দিয়ে দিলাম। এবার 1 এবং 3 মিলে হয়ে গেল কত? 13 হয়ে গেল, তাই না? 13 থেকে আমরা এবারে 9 বিয়োগ করব। 9-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করো তো, দেখো তো কত হয়। দেখো 9, 10, 11, 10, 11, 12, 13, কত পাচ্ছি? 1, 2, 3, 4 সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে শেষে কিন্তু আমরা লিখে দেব 4, আমরা লিখে দিলাম 4। দেখো এখানে কিন্তু আমরা লিখে দিলাম 4। আচ্ছা, এবার আমরা মাঝের দুটি সংখ্যার কাজ করব, তাই না? আচ্ছা আচ্ছা, দেখো এই যে এখানে কিন্তু একটি ভুল আমার হয়েছে, সেটি হচ্ছে কি এই 4-এর কাছ থেকে সরাসরি কিন্তু আমরা 3-এর কাছে 1 নিতে পারবো না। কেন? কারণ আমরা কিন্তু এই যে 3-এর কাছে যেতে গেলে মাঝখানে কিন্তু একটি 0 রয়েছে, তাই না? এই 0-এর কাছে আগে যেতে হবে, তারপরে কিন্তু 3-এর কাছে যেতে হবে, ঠিক আছে? তাহলে 4-এর কাছ থেকে প্রথমে আমরা এই 0-কে দিলাম 1, 0-এর কাছে 1 দিলাম, তাহলে ও কিন্তু ছিল আগে কত? 0 ছিল। 0 যেহেতু ছিল, 0 যখন 4-এর কাছ থেকে 1 পেল, এই যে 1 যখন পেল তখন 1 এবং 0 মিলে কত হয়ে গেল? 10 হয়ে গেল, তাই না? এবার এই 10 থেকে কিন্তু 3-এর কাছে আমরা 1 দিতে পারবো। 0 কিন্তু এখন আর 0 নেই, ও হচ্ছে 10, তাই না? এই 10-এর কাছ থেকে এবারে কিন্তু 3-এর কাছে 1 দিতে পারবো। 10-এর কাছ থেকে যখন 3-এর কাছে, এই যে এই 3-এর কাছে যখন আমরা 1 দিয়ে দিলাম, হ্যাঁ, 3 কিন্তু হয়ে গেল এবারে 13, তাই না? আচ্ছা, এবার এই যে 10 ছিল একটু আগে, 10-এর কাছ থেকে যেহেতু 1 দিয়ে দিয়েছি, 10 থেকে 1 কমে গেলে, হ্যাঁ, তখন কত থাকে? তখন কিন্তু হয়ে যায় 9। তার মানে এই 0 কিন্তু এখন হয়ে গেল কত? 9 হয়ে গেল। ও কিন্তু এখন আর 0 নেই, আবার 10ও নেই, ও কিন্তু হয়ে গেল 9, তাই না? তাহলে এখানে কিন্তু এখন আমরা 0 ধরবো না, আমরা ধরবো হচ্ছে 9, এবং এই 9-এর আগে আমরা এখানে মাঝে ধরবো হচ্ছে কত? 7। আচ্ছা, 9 থেকে এবার যদি 7 বিয়োগ করো তাহলে কত থাকে? 7-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করো। 7, দেখো 8, 9, কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। তাহলে আমরা এই আগে লিখে দেব 2, আমরা লিখে দিলাম 2। এবারে প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো। এখানে প্রথমে দেখতে পাচ্ছি কত? 4, কিন্তু এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এই 4 থেকে তো আমরা 1 ধার করে দিয়েছিলাম, তাই না? সেই জন্য 1 কমে গিয়ে 4 হয়ে গেল, এখন কত? 3 হয়ে গেল, তাই না? এবার 3 থেকে প্রথমে রয়েছে কত? 1, 3 থেকে 1কে বিয়োগ করো। 3 থেকে 1কে বিয়োগ করলে কত থাকে? আমরা 1-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি, দেখো 1, 2, 3, কয় সংখ্যা পাচ্ছি? 1 সংখ্যা, 2 সংখ্যা। তার মানে এখানে কিন্তু লিখে দেব 2, তাই না?
তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 224। এইভাবে করে তোমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু সমাধান করবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সমস্ত অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।